গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো ঠান্ডা কিন্তু পড়ে গেছে। এতদিন তো ঠান্ডাটা বুঝতে পারিনি, আজকে 3-4 দিন থেকে ভালোই অনুভব করতে পারছি যে ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছে। সকালবেলা উঠে কাজে কর্মে হাত দিতে একটু সময় লাগে, মনে হয় একটু পরে এরকম। তো উঠে একটু হাঁটাহাঁটি করে বাসি কাজকর্ম শেষ করলাম, তারপর হাত মুখ ধুয়ে এই যে চা নিয়ে বসেছি। এখন চা খেয়ে তারপরে এই যে ভাত ভাজা করলাম, সাথে একটু আচার নিয়েছি। আচার তো ছেলে খাবে না, মানে এমনি আর কি নিয়েছি, ও যতটুকু খাবে, তারপর আমি খাবো। ওর স্কুলের সময় হয়ে গেছে, তো ওকে খাইয়ে দিয়ে তারপরে যে বিছানা গুছিয়ে নিয়ে ঘর ঝাড় দিয়ে ঘর মুছলাম, ছেলেকে স্কুলের জন্য তৈরি করে নিলাম। আর এইদিকে ওর স্কুল যাওয়ার সময় হয়ে গেছে, বাড়িতে চলে এসেছে ডিশ ঠিক করার লোক। ডিশটা একটু নড়ে চড়ে গেছিলো, তো এখন কোন দিক যাব বুঝতে পারছি না। ওর দাদু ওকে নিয়ে স্কুলে যাবে, এদিকে লোকটা এসছে, ওনার সঙ্গে না থাকলেও হয় না। ছেলে তো স্কুলের জন্য তৈরি হয়ে যে ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করছে, তো হাতের শার্টের হাতাটা ভাঁজ খুলে গেছে, সেটা আবার ঠিক করে দিলাম। বললাম এক জায়গায় বসে থাকো, যখন সময় হবে তখন নিয়েই যাবে, না তারপরও ছটপট করছে। তো এরকমটা আমাদের বড়দের ক্ষেত্রেও হয়, রেডি হয়ে কোথাও যাব বলে তারপর আর দাঁড়িয়ে থাকতে পারি না। একবার যদি রেডি হয়ে যাই তখন মনে হয় না কতক্ষণে বেরোবো। এখানে ভাতের মধ্যে কলা সিদ্ধ দেওয়া হয়েছিল, তো সমুদ্র ঠাম্মি ওই কলা সিদ্ধ দুটোকে বাটবে, লঙ্কা পেঁয়াজ কালো জিরে এগুলো ভেজে নিয়েছে। তো আমি বাটবো, সেই সময়টুকু সইল না ওনার, হাতে জ্বালা করে লঙ্কা বাটলে পরে। তো এসে দেখি বাটা শুরু করে দিয়েছে। কামড় দিবে কিন্তু, দুষ্টুমি করিস না রে বাবাই। ছি 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 ছি। সমুদ্রের জন্য এই ছোলাগুলো আনা হয়েছে, মানে ওকে সকালে 4-5টা করে ভিজিয়ে খাওয়াই। তো ছোলা কিন্তু বেশি দিন ঘরে রাখা যায় না, মাঝে মাঝে রোদে দিলে ভালো হয়, না হলে পোকা হয়ে যায়। আর এই যে 5 ফোড়ন আমি ওরকমভাবে প্যাকেট কিনি না, মেথি মৌরি এগুলো আলাদা আলাদা কিনি, তারপর রান্নার সময় মিশিয়ে তারপর তেলে দিই আর কি। আর এই যে এগুলো রোদে দিয়ে তারপর মূলো শাক নিয়ে বসেছি বাছার জন্য, না হলে ওই মুরগি ছাগল চলে এসে সব ফেলে দেবে। তো এই বাড়িতে কোনো কিছু রোদে দিয়েও শান্তি নেই। রোদে দিয়ে তারপর ওখানে বসে বসে মূলো শাক বাছলাম, তারপরে যে রান্না করতে এসেছি। মূলো শাকের ঝোল হয়ে গেছে, আর কুয়াশ দিয়ে লাউ মূলো দিয়ে এগুলো দিয়ে ডাল করলাম। তো সমুদ্র ঠাম্মি যেন কোথায় গেছিল, এসে আমাকে বলছে একটু চা বানাতে। সময় এখন প্রায় 1টা। আমাদের চা খাওয়ার কোনো সময় সীমা নেই, যখন মনে পড়ে তখনই খাই। বাড়িতে আবার বিয়ে লাগবে মনে হয়, তো সেই আলোচনাই চলছিল। তো বলছে যতদিন না মানে ফাইনাল কথাবার্তা হয় ততদিন তো আর বলা যায় না যে বিয়ে ঠিক হয়ে গেছে, এগুলোই বলাবলি করছিল। তো আমি চা বানালাম, তারপর খেয়েও নিলাম। আর এখানে এই যে সমুদ্র অনেক দিন থেকে বায়না করছে ফ্রেঞ্চ ফ্রাই খাবে, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই কী করে বানাবো, কী করবো, এত ঝামেলা ভালো লাগে না। আজকাল তো ভিডিও দেখে সবই করা যায়। তারপরে হঠাৎ করে মনে পড়লো ডাল রান্না করেছি, ছেলে তো ডাল ভাত পছন্দ করে না, তাহলে একটু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে আলু ভেজে দিই, তাহলে ওটাই ভেবে খেয়ে নেবে। তেল একটু বেশি করে দিয়ে তারপরে এই যে ভাজা করছি। যখন খাবে এত খুশি হয়েছিল দেখে, ও তো আর বোঝে না ফ্রেঞ্চ ফ্রাইয়ের টেস্ট কেমন, কারণ আমরা গ্রামে থাকি, শহরে খাবার দাবার আমরা সব সময় পাই না, একমাত্র আমার বাপের বাড়ি গেলে তখনই আর কি এসব শহরে খাবার চোখে দেখি। আর এই গ্রামে তো আর এসব পাওয়া যায় না, শুধু মোমো চাউমিন এগুলো ছাড়া। যাই হোক, ভাজা হয়ে গেছে আলু, আর এখানে এই যে ডাল। ডালটা ফোড়ন দিইনি, ওই আলু ভাজছি, আলু ভাজার তেলে ডালটা ফোড়ন দিয়ে দেবো, তাহলে আর কড়াইতে তেলটাও থাকবে না, ওই তেলেই হয়ে যাবে। ডাল ভাত খেতে আমিও পছন্দ করি না, আমার কাছে মনে হয় আমি সেদ্ধ ভাত খাবো, তাও ডাল ভাত খাবো না, কিন্তু মাঝে মাঝে নিরুপায় হয়ে রান্না করতে হয়। সমুদ্রের পাপা যেদিন সকাল সকাল কাজে চলে যায় সেদিন তো আর বাজার করে দিয়ে যেতে পারে না। তো আলু ভাজাটা নামিয়ে নিলাম, এখন ডালটা ফোড়ন দিয়ে দিই, তারপর বাসনপত্র মাজবো, গ্যাস মুছবো, তারপর স্নান। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে।